এখন এখন তাহলে এইবার আমাদের কাজ কি? এইবার আমাদের যেহেতু প্রবলেমগুলো নিয়ে সবগুলো নিয়ে আমাদের কথাবার্তা শেষ, প্রবলেম শেষ, আর প্রবলেম নাই এইখানে। এই যে 94-95 সেশন থেকে একদম 24-25 সেশন যদি আমরা চিন্তা করি বা 23-24 যদি চিন্তা করি, তাহলে আসলে 17টা রিটেন কোয়েশ্চেন ছিল। 17টা রিটেন কোয়েশ্চেন ছিল একদম কোর সরলরেখার, আমরা মোটামুটি বলতে পারি। আরেকটা কোয়েশ্চেন ছিল 17-18 সেশনে, ওইটা সরলরেখা চ্যাপ্টারেও থাকে, বৃত্ততেও থাকে, তো আমি এটা মেইনলি বৃত্তর চ্যাপ্টারেই ইনক্লুড করছি। এখন এই যে 17-18টা কোয়েশ্চেন, এইগুলোর ম্যানারটা বুঝে আমাদেরকে চেক করতে হবে যে এইগুলো যাতে আমরা কি পারি, তো অবশ্যই সাথে সময়ের মাঝে পারি। আমাদের অবশ্যই এই টাইপের জিনিসপত্র ক্লিয়ার রাখতে হবে, এই ধরনের যত কোয়েশ্চেন আছে সেগুলো আমাদের পারার সক্ষমতা থাকতে হবে, প্লাস প্রথমে সক্ষমতা থাকতে হবে, তারপরে সময়ের মাঝে সক্ষমতা থাকতে হবে, অর্থাৎ আমরা টাইমটার দিকেও যাতে খেয়াল রাখতে পারি। এইবারে আমরা এমন কিছু কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের এই সরলরেখা সংক্রান্ত ব্যাপারগুলোর উপরে একটু প্রবলেম সলভিং ফ্লুইডিটিটা আমাদের বাড়াবে, আমাদেরকে আরও সুইফট করবে প্রবলেম সলভিংয়ে। আগাই, সরলরেখাস্থ একটা বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বের বিন্দু মানে কি? মানে হচ্ছে যে এই মনে করো একটা স্ট্রেট লাইন, এর উপরে কোনো একটা সার্টেন পয়েন্ট আছে, এই যে এটা একটা সরলরেখাস্থ বিন্দু, সরলরেখার উপরের একটা বিন্দু থাকলো। এইখান থেকে এই সরলরেখার উপরই এই বরাবরই, এই স্লাইড বরাবরই আগাবো, এই স্লাইড বরাবরই আগাই আমাকে একটা নির্দিষ্ট দূরত্বের বিন্দু বের করতে হবে। ধরে নাও এই বরাবর এইখানে 10 দূরত্বের বিন্দু বের করতে হবে, একইভাবে এই বরাবর 10 দূরত্বের এইখানে বিন্দু বের করতে হবে। এটা কিন্তু এই স্লোপ বরাবর, এই যে স্লাইডটা, এই স্লাইড বরাবরই 10 ডিস্টেন্স আগাইতে হবে। আমাদের বইয়ে এই প্রবলেমগুলো থাকতো না যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, তারপরে বলা হতো যে আলটিমেটলি ওই স্ট্রেট লাইনের উপরের একটা পয়েন্ট থেকে দুই দিকে 10 দূরত্ব বিশিষ্ট দুইটা পয়েন্ট বের করো। অর্থাৎ তার মানে কী হবে, এই যে মনে করো স্ট্রেট লাইনটা যদি এরকম হয়ে থাকে, তাহলে ওর এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে কি করতে হবে, 10 ও পাশে যেতে হবে, 10 এই পাশে যেতে হবে, কিন্তু কোন বরাবর? এই রেখা বরাবর। সিম্পল। এই কাজগুলো করতে বলা হতে পারে বা এই কাজগুলো কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? কণিকে কাজে লাগবে, বৃত্তে কাজে লাগবে। আমাদের যত জায়গায় জ্যামিতিক হিসাব করতে হবে সব জায়গায় এই জিনিসগুলো দিয়ে কাজ করা যেতে পারে, এই জিনিসগুলো দিয়ে খুব চমৎকারভাবে কাজ কিছু করে ফেলা যায় এবং আমরা অনেক কেসে অনেক হ্যাসেল কী করতে পারি, অ্যাভয়েড করতে পারি। আচ্ছা, এখন এই ধরনের কেসে, এইগুলোর কেসে আমরা এই ধরনের প্রবলেম সলভিংয়ের কেসে আমাদের মেইন থিমটা কি একটু আমরা জেনে নিই। মেইন থিম হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে এই যে স্ট্রেট লাইনটা নিয়ে কাজ করতেছি আমরা, যে স্ট্রেট লাইনটার ইকুয়েশন দেওয়া আছে, ও কি ঢাল পজিটিভ নাকি ঢাল নেগেটিভ, ও কি এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে নাকি স্থূলকোণ তৈরি করে। সবার প্রথম কনসার্ন এটা। যদি তার ঢাল কি হয়ে যায়, পজিটিভ হয়, তাহলে তার চিত্রটা আমি এইভাবে আঁকবো, আর যদি তার ঢাল নেগেটিভ হয় তার চিত্রটা আমি এইভাবে আঁকবো। বুঝছি? এখানে তো তীর চিহ্ন আছে, তীর চিহ্ন বাদে চিন্তা করো, একই জিনিস। বুঝা গেছে? এখন এটা কেন করতেছি? কারণ হচ্ছে আলটিমেটলি বুঝাই যাচ্ছে এইটা মোটামুটি এক্স অক্ষের সাথে একটা পজিটিভ হচ্ছে তোমার ঢাল তৈরি করবে, কারণ সে সূক্ষ্মকোণ তৈরি করতেছে, এ স্থূলকোণ তৈরি করতেছে, সো অবশ্যই এ কী করবে, এ নেগেটিভ ঢাল দিবে তোমাকে। এই ব্যাপারটা চিন্তা করে ওই অনুযায়ী আগাইতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি ঢাল এরকম না হয়ে জাস্ট কি হয়, জাস্ট এক্স অক্ষের প্যারালাল বা ওয়াই অক্ষের প্যারালাল হয়, তাহলে তো আরও সহজ, তাহলে তো ওটাতে আসলে চিন্তা করার কিছুই নেই। ওয়াই অক্ষের প্যারালাল হলে কী করবা? ওয়াই অক্ষের প্যারালাল হলে সিম্পলি ওই বরাবর আগাবা, উপরে যাবা মানে ওয়াইয়ের চেঞ্জ হবে, এক্সের কোনো চেঞ্জ হবে না। এক্স অক্ষের প্যারালাল মানে সেম, এক্স অক্ষের প্যারালালের জন্য কোনো একটা সার্টেন পয়েন্ট থেকে যদি তুমি ডানে বামে মুভ করো, এক্সের চেঞ্জ হবে, ওয়াইয়ের চেঞ্জ হবে না। ওগুলো তো সহজ, ওগুলো তো আমরা পারি। তাহলে এখন সিম্পলি আমরা কি করব, আমরা এই অবলিক অর্থাৎ বাঁকা স্ল্যান্টেড লাইন, একটু বাঁকা এরকম স্ট্রেট লাইনের কেসে এই জিনিসগুলো দেখা ট্রাই করব। শুরু করি। প্রথম পয়েন্ট হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে এটা আসলে এক্স অক্ষের সাথে স্থূলকোণ তৈরি করবে নাকি সূক্ষ্মকোণ, অর্থাৎ এটা হচ্ছে ঢাল পজিটিভ হবে নাকি নেগেটিভ। তো আমরা র্যান্ডমলি একটা স্ট্রেট লাইন ধরে নিই। হ্যাঁ, এই মনে করো ঢাল পজিটিভ বানাবো মানে কি, মানেই হচ্ছে যে 3x - 4y = মনে করো দিলাম কত, 5, র্যান্ডমলি দিলাম। এখন এর উপরে একটা পয়েন্ট থাকবে, ওই পয়েন্টটা থেকে আমাকে একটা সার্টেন ডিস্টেন্সে মুভ করতে হবে। তাহলে আমি কি করব, এর উপরে যে কোনো একটা পয়েন্ট আমরা বের করি, এর উপরে যদি পয়েন্ট বের করি তাহলে এটাকে ইরেজ করে দিই। এক্সের মান 2 নিলাম, ওয়ের মান 1 নিলাম, তার মানে 6 থেকে 4 2, তার মানে 2। তাহলে এর উপরে একটা পয়েন্ট হচ্ছে 2, 1, ঠিক কিনা দেখো, 3 দুগুণে 6, 6 - 4, হ্যাঁ ঠিক আছে।
এখন এই যে এর উপর একটা পয়েন্ট নিলাম 2,1, এটার ঢাল কত? এটার ঢাল হচ্ছে মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, তার মানে 3 বাই হচ্ছে কত ওয়াইয়ের সহগ হচ্ছে -4। এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে 3/4 থাকলো। এখন এই যে এর হচ্ছে ঢাল পজিটিভ, তাহলে এরকম চিত্র আঁকবো, গেল। এরপরে এর উপরে একটা পয়েন্ট বলছে 2,1, এরপরে এখান থেকে একটা ডিস্টেন্স, সিম্পল একটা ডিস্টেন্স আমি কি করব, একটা সার্টেন ডিস্টেন্স উপরে যাব বা নিচে যাব। তো ধরে নিলাম সার্টেন ডিস্টেন্সটা 10। এখন যদি সার্টেন ডিস্টেন্সটা 10 হয়ে থাকে তাহলে আমার এই পয়েন্টটা লাগবে, এই পয়েন্টটা লাগবে। এখন আমরা সিম্পলি যেভাবে চিন্তা করব সেটা হচ্ছে এরকম। তুমি খেয়াল করো, তুমি এই যে এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও তো, এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজের মান দেওয়া আছে। আর তুমি এই কোণটা জানো, এই কোণটা কত? এই কোণটা হচ্ছে ওর ঢালের জন্য যত কোণ উৎপন্ন করে তত। দ্যাটস ইট, সিম্পল। তাহলে ওর ঢালের জন্য কত কোণ উৎপন্ন করে তো এমনিতেই দেখেই বোঝা যায়। এর ঢাল 3/4, tan ইনভার্স 3/4 করলে ওর অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে। গেল, এই অ্যাঙ্গেলটা বের হইলো। এই অ্যাঙ্গেলটা যদি তুমি জানো, মনে করো এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, কথার কথা জাস্ট। এইটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে, এটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে, তাহলে সিম্পলি আমাদের কী হবে? আমরা তো জানি যে আমাদের এটা যদি আর হয়, এটা যদি থেটা হয়, এটা আর কস থেটা, এটা আর সাইন থেটা, তাই না? তাহলে ওই অনুযায়ী আগাবো আমরা, তাহলে ওই অনুযায়ী এইখানেও লিখে দিতে পারবো। তাহলে এখানে কি করতে পারবো আমরা? এটা 10 জানি, এটা থেটা 30 ডিগ্রি জানি, তাহলে এটা 10 cos 30 হবে, এটা হবে 10 sin 30। দ্যাটস ইট। তারপরে এবার কী করতেছি আমরা? এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে মুভ করতেছি। তার মানে কী হবে? এক্স অক্ষ বরাবরে ডানে সরতে হচ্ছে, তার মানে এক্স অক্ষ বরাবর এটা পজিটিভ অ্যাড হবে। কারণ দেখো এই পয়েন্ট থেকে তুমি যদি এই পয়েন্টটা এই বরাবর আগাও, তার মানে কী হয়? এটার যদি স্থানাঙ্ক 5 হয়, অবশ্যই এটা 5-এর থেকে বেশি প্লাস হবে, অ্যাড হবে। তো যার কারণে এই পার্টটুকু কী হবে? অ্যাড হবে, ওই পার্টটুকুও অ্যাড হবে। ঠিক একইভাবে এখানেও তুমি একটা সমকোণী ত্রিভুজ বানাবা, এই অ্যাঙ্গেল একই কথা। তাহলে এবার কী করবা? এইবার এই পার্টটুকু তুমি মাইনাস করতেছো, এই যে এই পার্টটুকু একই জিনিস আসবে, ডিস্টেন্স যেহেতু সেম। তারপরে এই পার্টটুকু আবার মাইনাস করবা, কারণ তুমি এক্সের এই পয়েন্ট থেকে এক্স অক্ষের কোন দিকে? বামে যাচ্ছ, তাই না? বামে যাচ্ছ মানে এটা মাইনাস হবে। আবার ওয়াই অক্ষ বরাবর উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস, নিচে যাচ্ছ মাইনাস হবে, সিম্পল। এভাবে করে আগাবা। তার মানে কী হবে বলো দেখি? এখানকার কেসে প্লাস প্লাস মাইনাস মাইনাস হবে। তার মানে কী হবে? ফাইনাল যে এইটার স্থানাঙ্ক এবং এটার স্থানাঙ্ক কী দাঁড়াবে? এইটার স্থানাঙ্ক দাঁড়াবে যে 2 + 10 cos থেটা, আর 30 না লিখি, আর হচ্ছে 1 + 10 sin থেটা। দেখো বুঝছো নয়? এইটুকু কত? 10 cos থেটা, তার মানে 2 + 10 cos থেটা। আর এখানে কত? এইটুকু ছিল 1, এইটুকু হচ্ছে 10 sin থেটা, ওইটা অ্যাড হয়ে গেছে। এরপর এবার এটা কত আসবে? এটা হবে 2 - 10 cos থেটা, 1 - 10 sin থেটা। এই তো, এটা থেটা বানায় দিই, এটা থেটা বানায় দিই, এটাকে 30 না লিখি, হ্যাঁ। এই তো, এটাকেও থেটা বানায় দিই। একইভাবে এখান থেকে তুমি এই জিনিসটাও বুঝছো, এটা কিভাবে আসছে, বোঝা গেছে। এইভাবে করে এইটা গেল হচ্ছে কি এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে এরকম রেখা। তাহলে এক্স অক্ষের সাথে যদি স্থূলকোণ তৈরি করে, একইভাবে ওইটা জিনিসও পারতে হবে। খুবই কুইক একটু দেখায় দিই। এখানকার কেসে কী হবে? এই ডিস্টেন্সটুকু হচ্ছে তোমার আর মনে করো, অথবা এটাকু 10। তাহলে এই অ্যাঙ্গেলটা, এবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। তাহলে এই অ্যাঙ্গেলটার কেসে কীভাবে বের করা যাবে? আমরা তো জানি ঢালের কেসে কোনটা বের হয়? এক্স অক্ষের পজিটিভ দিকের অ্যাঙ্গেল, এইটুকু বের হয়। তাহলে 180 থেকে ওটা মাইনাস করবা, তাহলে তো সিম্পলি তুমি এই ছোটো অ্যাঙ্গেলটা পাই যাবা। বুঝছি? এর ঢাল যদি হয় কত? এর ঢাল মনে করো -2, তাহলে tan ইনভার্স -2 করবা, যেটা পাবা 180 থেকে ওটা মাইনাস করবা। দ্যাটস ইট, এরকমভাবে আগাবা। তারপরে এই থেটাটা পাইলা, এই থেটাটা পাওয়ার পরে একইভাবে এটা 10 cos 30, এটা 10 sin 30। এখানেও একইভাবে এটা যদি 10 হয়, 10 cos 30, 10 sin 30। এবার কি হবে? এই পয়েন্টটা যদি 2,1 হয়, এইবার এক্স অক্ষ বরাবর বামে যাচ্ছ, তার মানে 2 - 10 cos 30 আর 1 + 10 sin 30। একইভাবে এই পাশে কি হবে? 2 + 10 cos 30, 1 - 10 cos 30। বুঝছি? প্লাস মাইনাস মাইনাস প্লাস এভাবে করে আগাবে। এই জিনিসগুলোর বেসিক থিমটা বোঝা থাকলে আমাদের আলটিমেটলি স্লাইড করতে পারবো বা মুভ করতে পারবো। এই মুভিংয়ের কেসে এই যদি এই মোবিলিটিটা আমাদের থাকে, তাহলে আমরা প্রবলেমগুলোর কেসে কনিকের কেসে আমাকে যতই পেঁচায় দেওয়ার ট্রাই করুক না কেন, আমি এই মোবিলিটির হেল্প নিয়ে পয়েন্টগুলো সহজে বের করতে পারবো। তার মানে এই জিনিসটা আমাকে কখন হেল্প করবে? যখন আমার সার্টেন একটা পয়েন্ট থেকে আরেকটা সার্টেন ডিস্টেন্সে পয়েন্ট লাগবে। এখন কথা হচ্ছে এইখানে 10 এখানে 10 না লাগে, এখানে 15 এখানে 10 লাগলেও পারবো, একই জিনিস, কোনো জিনিসই নেই, খালি এখানে 10-এর জায়গায় 15 হয়ে যাবে, এখানে 10-10ই থাকবে।
বুঝছি, এই জিনিসটা পারতে হবে। তাহলে একটা সরলরেখাস্থ একটা বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বের বিন্দু, এটা জানা থাকতে হবে। তারপরে আসো, একটা রেখা থেকে নির্দিষ্ট দূরত্বের সমান্তরাল রেখা। তার মানে এবার কি চাবো, এইবার যে জিনিসটা চাচ্ছি আমরা সেটা হচ্ছে এরকম, এইটা একটা যদি স্ট্রেট লাইন হয়, এইবার এখন কথা হলো এইটা যদি একটা স্ট্রেট লাইন হয়, এটা যদি একটা স্ট্রেট লাইন হয়ে থাকে, তাহলে এর প্যারালাল স্ট্রেট লাইন আছে না, এই যে মনে করো এর প্যারালাল এটা একটা স্ট্রেট লাইন, আর এর প্যারালাল এর উপরেও স্ট্রেট লাইন হতে পারে। এখন আমাদের রেফারেন্সের যে স্ট্রেট লাইনটা, এটাকে আমরা অন্য কালারে করে দিলাম। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম, এই একটা রেফারেন্সের স্ট্রেট লাইন ছিল, এখন এর সাথে 5 একক দূরত্বে, 5 একক দূরত্ব মানে লম্ব দূরত্ব 5 একক, 5 একক দূরত্বের ওরই প্যারালাল স্ট্রেট লাইন লাগবে। তাহলে স্ট্রেট লাইন দুইটা হতে পারে, একটা উপরে আর একটা নিচে, বুঝলাম। এখন এইগুলোর কেসে এইগুলো খুব সহজে কীভাবে বের করা যায়, এই জিনিসটা জানা থাকলে ভালো। সেটা কিভাবে, সেটা হচ্ছে এরকম যে তোমার যদি স্ট্রেট লাইনটার ইকুয়েশন এরকম হয় যে 3x, গতবার কি লিখছিলাম -4y, ওইটাই লিখি, -4y - 2 = 0, মনে করো এইটাই, এই যে রেফারেন্সটা, এটার ইকুয়েশন। তাহলে ওর থেকে 5 একক দূরে উপরে এবং নিচে এই দুইটা স্ট্রেট লাইন, লাল দুইটার সমীকরণ কি হবে, সেটা হবে 3x - 4y - 2, পুরোটা সেম, তারপরে প্লাস মাইনাস d√a² + b² = 0। এখন এইটার মানে কি, d মানে হচ্ছে যেই ডিস্টেন্সে তুমি প্যারালাল লাইন চাচ্ছ, এখানে 5, আর a² + b², a হচ্ছে x এর সহগ আর y এর সহগ হচ্ছে b। তার মানে এখান থেকে আসবে কত, 3x - 4y - 2 প্লাস মাইনাস 5 ইন্টু √x এর সহগ হচ্ছে 3 এর স্কোয়ার, y এর সহগ হচ্ছে -4, তার মানে 4 এর উপর স্কোয়ার। এইটা করলে আমরা মূলত কি পাবো, এইটা করলে আমরা মূলত এই লাল দুইটার ইকুয়েশন পেয়ে যাব। এখন কথা হচ্ছে, এই যে লাল দুইটার ইকুয়েশন পাইলাম, কোনটা উপরের কোনটা নিচের এটা কি করে বুঝবো ভাইয়া? তাহলে আগে একটু বেসিকটা বুঝি। ঘটনা খেয়াল করো যে আমাদের কেসে এইটা যদি অক্ষ হয়ে থাকে, এটা যদি y অক্ষ হয়ে থাকে, লাইন তো আঁকা বাঁকা হলো, এটা যদি y অক্ষ হয়ে থাকে, আর হচ্ছে এইটা যদি x অক্ষ হয়ে থাকে, এটা যদি x অক্ষ হয়ে থাকে, এই সবুজ কালারগুলো যদি অক্ষ নির্দেশ করে, x অক্ষ y অক্ষ, তাহলে আসলে আমরা সাধারণত যে কাজটা করি সেটা হলো স্ট্রেট লাইনটার ঢাল পজিটিভ হোক, নেগেটিভ হোক, ওর ঢাল 0 হোক, যেরকমই হোক না কেন, আমরা সাধারণত আসলে উপরের রেখা বলতে ওই জিনিসটাকে ডিনোট করি যেটা y অক্ষকে কি করে, y অক্ষকে একটা বড় পরিমাণে বা বেশি পরিমাণে কাট করে। অর্থাৎ এই মনে করো এইখানকার কেসে তুমি যদি চিন্তা করো, এইটা হচ্ছে রেফারেন্স লাইন, বুঝলাম, এর উপরে নিচে যেতে হবে, তাই তো, এইটা একটা প্যারালাল লাইন, এটা একটা প্যারালাল লাইন। এখন উপরে কোনটাকে আমরা জেনারেলি বলি, যার y অক্ষের ছেদকাংশের মান বড়, এর y অক্ষের ছেদকাংশের মান কত, পজিটিভ সামথিং, তাই না, এইটুকু, আর এর y অক্ষের ছেদকাংশের মান কতটুকু, নেগেটিভ এতটুকু। তো এই নেগেটিভ এতটুকু থেকে পজিটিভ এতটুকু তো বড়, সো অফকোর্স এটাকে আমরা উপরে বলি। এইভাবে সাধারণত উপরে আর নিচে ডিফাইন করা হয়, বুঝা গেছে? তার মানে যার y অক্ষের ছেদকাংশ বড় তাকেই সাধারণত উপরে বলা হয়, চিন্তাটা ওভাবে করা হয়। আমি বেসিকটা বলে দিচ্ছি। এখন আমরা কি জানি, আমরা জানি y = mx + c। এখানে এই সিটা y অক্ষের ছেদকাংশ নির্দেশ করে, অফকোর্স, কারণ x0 বসালে y c আসে। তাহলে এই যেহেতু y = mx + c তে সিটা y অক্ষের ছেদকাংশ নির্দেশ করে, তাহলে ওই অনুযায়ী ডিসিশন দিব, দ্যাটস ইট। তাহলে এখানকার কেসে আমরা কি করব, এখানে প্লাস মাইনাস দিয়ে দুটো ইকুয়েশন নিব, দুটো ইকুয়েশন নেওয়ার পরে দেখব y = mx + c এই শেপে নিবা দুটো ইকুয়েশনকে, নেওয়ার পরে তুমি দেখবা যার c এর ভ্যালু বড় সেটা কি হবে উপরে, যার c এর ভ্যালু ছোট সেটা নিচে, দ্যাটস ইট। বুঝছি? তাহলে যার c এর ভ্যালু বড় সে উপরে, যার c এর ভ্যালু ছোট সে নিচে, এইভাবে করে ডান, এই কাজটা করতে পারো। এইটাও তোমার একইভাবে কণিকে আবার হেল্প করবে, বৃত্তে গিয়েও হেল্প করতে পারে। কণিকে হেল্প করবে কীভাবে, ওই যে আমাদের ওখানে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ লাগে না, দ্বিকাক্ষের কেসে এগুলো জিনিস আনা যায় কিন্তু সহজে। ওকে, এইখানকার কেসে তাহলে এই জিনিসটা এভাবে আগানো যায়। আর এখান থেকে তুমি যদি দেখেই বলে দিতে চাও, দেখেই বলে দেওয়ার কেসে এইখানকার কেসে খুব সহজ ব্যাপারটা হচ্ছে এরকম যে y এর বিপরীত চিহ্নযুক্ত জিনিসটা উপরের রেখা, আর y এর সেম চিহ্নযুক্ত জিনিসটা নিচের রেখা। কেন? কারণ বোঝাই যাচ্ছে আমাকে তো y আর c দুইটা অন্য পাশে রেখে আমরা তুলনা করতেছি। সো অফকোর্স
ওয়াই যদি এখানে নেগেটিভ হয় ওপাশে গেলে পজিটিভ হয়ে যাবে, এরকম ব্যাপারটা। তাহলে এখানে কি হবে, যদি মনে করো এইটার কেসে আমরা তুলনা করি, এইটার কেসে কথাটা দেখো ক্লিয়ার হয়েছে কিনা। একটা কথা হলো তুমি কি করতে পারো, এই দুইটা রেখার ইকুয়েশন পাইছো, এগুলোকে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সিতে প্রকাশ করবা, যার সি এর ভ্যালু বড় ও উপরে, এটা করতে পারো, এটা তো ভুল হবে না কোনো, কারেক্ট থাকলো। অথবা তুমি দেখেই যদি বলে দিতে চাও এখানে ওয়াই এর সহগ হচ্ছে -4, তাহলে এই প্লাস নিয়ে তুমি উপরের রেখাটা পাবা, আর হচ্ছে তোমার কি হবে মাইনাস নিয়ে নিচের রেখাটা পাবা, সিম্পল। বুঝছো, এখানকার কেসে ওয়াই এর সহগের উল্টা চিহ্নটা কি করে, উপরে নিয়ে যায়, কারণ বোঝাই যাচ্ছে ওয়াইটাকে তো তুমি ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি শেপে যদি প্রকাশ করতে চাও, ওয়াইটাকে তো এই পাশে পার করতে হবে, তাই না? ওয়াইকে ও পাশে পার করলা মানে কি, ওর চিহ্ন তো চেঞ্জ হয়ে গেল, এখানে মাইনাস ছিল ওখানে হয়ে গেল পজিটিভ, ওখানে পজিটিভ থাকলো, তাহলে এখানকার কেসে সি এখানে প্লাসের কারণে বাড়ছে, সি বাড়ছে তাহলে মানে ও উপরে, এরকম, এই কারণে ঘটনাটা ঘটে। তুমি সিম্পলি এভাবে মাথায় রাখো যে এইখানে এই রেখার একটা নির্দিষ্ট দূরত্বের সমান্তরাল রেখা যদি লাগে এই কাজ করা যায়, এই কাজ করার পরে আলটিমেটলি আমরা প্লাস মাইনাসের কেসে ওয়াই এর সহগের বিপরীত চিহ্নযুক্তটা উপরে নিয়ে যাবে, সেম চিহ্নযুক্তটা নিচে নিয়ে যাবে, দ্যাটস ইট। তারপরে আসো প্রদত্ত রেখার সাথে থিটা কোণ উৎপন্নকারী রেখা, এটা খুবই সহজে করা যায়, এই জিনিসটা খুবই ইজিলি করে দেওয়া যায়। আমাদের বুয়েট 18-19-এর যে কোয়েশ্চেনটা ছিল সেটা আমরা এভাবে সলভ করি। হ্যাঁ, এই মনে করো আমাদের কাছে একটা বর্গ আছে, এই একটা বর্গ আছে, এইটার কেসে এর হলো তোমার এই কর্ণটা দেওয়া আছে, এই কর্ণ দেওয়া আছে, আর এই যে এইটা, এই যে স্থানাঙ্কটা এটা দেওয়া আছে, তাই এ বি সি ডি, আমাদেরকে বিডির সমীকরণ দেওয়া আছে, তাই না? আচ্ছা, বিডির সমীকরণ আমাদের হাতে থাকলো, বিডির সমীকরণ মনে করো ওই যে এইটা লিখি, বিডির সমীকরণ লিখবো কি 3x - 4y - 2, মনে করো এটাই লিখলাম, -2 = 0। এখন দেখো এইখানে যখনই তোমাকে বলবে প্রদত্ত রেখার সাথে থিটা কোণ উৎপন্নকারী, এইটা পরে আসি, আগে বেসিকটা বুঝি। প্রদত্ত রেখার সাথে থিটা কোণ উৎপন্নকারী রেখা, তার মানে আসলে ঘটনা কি? ঘটনা হচ্ছে আমাদের এই একটা যদি রেখা হয়, এই একটা যদি রেখা হয়, এর সাথে আসলে থিটা কোণ উৎপন্ন করতে পারে, তার মানে কি এই পাশে থিটা কোণ উৎপন্ন করতে পারে, এই পাশে থিটা কোণ উৎপন্ন করতে পারে, তাই তো? এই জিনিসটা তো একটু আগে দেখাইছি। এখন তুমি খেয়াল করো এই দুই পাশে যে থিটা কোণ উৎপন্ন করতে পারে, এইখানে তোমাকে মনে করো বললো থিটার মান 30 ডিগ্রি, তাহলে এখানে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাই তো? তাহলে বোঝাই যাচ্ছে খুবই সহজ। এখানে খুব সিম্পলি যে কাজটা করবা সেটা হলো এরকম, তুমি এই যে লাল রেফারেন্স রেখাটা, যেই রেখাটার ইকুয়েশন তোমাকে কোয়েশ্চেনে দিয়ে দিছে, ওর ঢাল জানো, কারণ ওর সব কিছু দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে মানে পুরো ইকুয়েশন দেওয়া আছে মানে তো ঢাল জানো, ওর ঢাল জানো মানে ওর অ্যাঙ্গেল জানো, কথা শেষ। ওর অ্যাঙ্গেল জানো, তখন কি করবা, মনে করো ওর অ্যাঙ্গেল, মনে করো এইটা দেওয়া আছে, এটার কেসে ঢাল কত বলো? এটার ঢাল হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ, তার মানে কত 3/4, এটার ঢাল হচ্ছে 3/4, তার মানে অ্যাঙ্গেল tan ইনভার্স 3/4, বুঝছি? tan ইনভার্স 3/4, একটু দাঁড়াও, ক্যালকুলেটর তো আছে এখানে, আমি একদম ক্যালকুলেট করে দেখাই। এইখানে আমরা tan ইনভার্স 3/4 করলাম, কত আসে 36.86 আসে, তাই তো? তাহলে এখান থেকে এর অ্যাঙ্গেল হচ্ছে 36.86, তাহলে এখানে কি হবে, এই যে থিটা কোণ উৎপন্নকারী দুইটা রেখা, একটার অ্যাঙ্গেল কি হবে, একটা দেখো এর সাথে 30 ডিগ্রি কি করছে, এরই যদি অ্যাঙ্গেল 36 হয়, এর সাথে আরও কি করছে, বাড়ছে, তার মানে এটা কি হবে, এটা যদি 36.86 হয়, এর অ্যাঙ্গেল হবে 36.86 + 30, একদম ক্যালকুলেটর হিসাব। সিম্পলি আমরা এর সাথে 30 অ্যাড করলাম, তাহলে এর ঢাল কত হবে, tan অফ এইটা, এটাও ক্যালকুলেটার ডাইরেক্ট, তাহলে এখান থেকে ঢালটাই পাই গেল। দেখো কতক্ষণ লাগে, এর সাথে আমরা 30 অ্যাড করব, tan অনুপাত নিব, তাহলে 2.34, এটার ঢাল হচ্ছে 2.34 হবে, দ্যাটস ইট। এরপরে এখন দেখো এর ঢাল হচ্ছে 2.34, এইটার ঢাল পাই গেল, ঠিক একইভাবে এটার ঢাল পাবা 36.86 থেকে 30 এবার মাইনাস করবা, মাইনাস করে তাহলে কি হবে, এর tan অনুপাত নিবা, তাহলে এর ঢাল পাই গেল ডিরেক্ট, একদম ডিরেক্ট। এখানকার কেসে সুবিধা হচ্ছে তোমাকে কষ্ট করে tan θ = ± m1 - m2/1 + m1 m2 এত কষ্ট করে ক্যালকুলেশন করে আনাই লাগবে না। তুমি ইকুয়েশন দেখবা, তুমি ওর সবগুলো ভ্যালু জানো, ওখান থেকে মুখে মুখে তুমি ঢাল বলতে পারতেছো, মুখে মুখে ঢাল বলতে পারতেছো, তার মানে তুমি ক্যালকুলেটারে এক চাপেই ওর অ্যাঙ্গেল জানো, ওর অ্যাঙ্গেল জানো মানে একবার অ্যাঙ্গেলটা বাড়বে, ওর অ্যাঙ্গেল কমবে, সিম্পল কথা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এখান থেকে একবার অ্যাঙ্গেল বাড়বে কমবে, তাহলে এখান থেকে অ্যাঙ্গেল জানি, অ্যাঙ্গেল জানলে ঢাল জানি, শেষ, বুঝছি? আর এখান থেকে তোমাকে যদি ইকুয়েশন চাইলে কোনো একটা সার্টিন পয়েন্ট দিয়ে দিবে, যে এই পয়েন্ট দিয়ে, মনে করো এই পয়েন্ট দিয়ে বলছে, তাহলে তুমি ঢাল তো তুমি ক্যালকুলেটারেই পাইলা, ঢাল ক্যালকুলেটারে পেয়ে গেলা, তারপরে তুমি এই যে এই পয়েন্ট দিয়ে পাস করাই দিয়ে ইকুয়েশন বলে দিবা, দ্যাটস ইট, বুঝছি? এখানে তোমাকে কষ্ট করে tan θ = ±
m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 এত কষ্ট করা লাগবে না, এত কষ্ট এখানে করা লাগবে না, সিম্পলি তুমি এই অনুযায়ী করবা, ক্যালকুলেটারই কাজ হয়ে যাবে, একদম ক্যালকুলেটারই। এখন দেখো এটা আমি এখানে করে দেখাই। এই মনে করো এখানকার কেসে এই প্রবলেমটা আমাকে সলভ করতে দিছে ধরে নাও। এখন এখানকার কেসে আমি যেটা করব, খাতায় আমি কোনো tan θ ইকুয়াল টু প্লাস মাইনাস হচ্ছে তোমার m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 হ্যান ত্যান এগুলো কিছু লিখবো না। আমি এইটার ঢাল দেখতেছি না, এটা তো কোয়েশ্চেনে দেওয়াই আছে, কোয়েশ্চেনে লেখা আছে। এটার ঢাল জানতেছি, এটার ঢাল কত বলো? এটার ঢাল হচ্ছে 3/4। এটার ঢাল 3/4 মানে আমি tan ইনভার্স 3/4 করলাম, আসলো ওই যে মানে যা আসবে 36ই তো আসবে, একটু আগে তো করছি। তাহলে এর 36 আসলো, থাকলো। তাহলে এর অ্যাঙ্গেল আমি জানি কত, 36.86। এখন আমাকে কি করতে হচ্ছে, এই অ্যাঙ্গেল 45, এই অ্যাঙ্গেল 45। এখন আমাকে বলছে এ বির সমীকরণ আর এডির সমীকরণ, তো বুঝাই যাচ্ছে যে আমাদের এখানে কি করব, 36.86 হচ্ছে এর অ্যাঙ্গেল এইটার, তাহলে এখান থেকে 45 ডিগ্রি একবার অ্যাড করবো, একবার মাইনাস করবো, দ্যাটস ইট। তাহলে এর সাথে অ্যাড করি, এর সাথে অ্যাড করলাম 45, এবার আবার tan অনুপাত নিলাম, সরি একটু দাঁড়াও, tan ইনভার্স 3/4, হ্যাঁ বুঝলাম, এর সাথে 45 অ্যাড করব, 45 অ্যাড করলাম, আবার tan অনুপাত নিলাম 7, তাহলে এইখানে এর ঢাল হবে 7। এর ঢাল যদি 7 হয়, এর ঢাল হবে -1/7, মুখে মুখেই শেষ। কেমনে? কারণ হচ্ছে আলটিমেটলি বোঝা যাচ্ছে এরা পরস্পর লম্ব, এটা তো এখানে লম্ব হয়ে গেছে না, 45 90 হয়ে গেছে, এই কারণে সহজ হয়ে গেছে কাজটা। এখন যদি এটা তুমি হচ্ছে 45 নাও থাকে, মনে করো তুমি এটা 45 ছাড়া অন্য মান আছে, অথবা আমি এটা ক্যালকুলেটারে বের করি, তাহলে ওর অ্যাঙ্গেল তো পাইছিলাম tan ইনভার্স 3/4, এইটা অ্যাঙ্গেল পাইছি। এখন এখান থেকে মাইনাস করবো 45, মাইনাস করলাম, তাহলে আসলো কত, একটু দাঁড়াও, tan ইনভার্স 3/4 একদম একবারে আনি, মানে -8.31, তাই তো? তাহলে এখানে আবার এটাকে tan অনুপাত করবো, -1/7ই আসছে ঘুরে ফিরে। মানে এক কথায় আমার কোনো ওই tan থিটাসগুলো প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 এগুলো করা লাগতেছে না, এগুলো কোনো কিছু করা লাগতেছে না। আমি ডিরেক্ট এখানে কোয়েশ্চেন দেখবো, ক্যালকুলেটার চাপবো, ক্যালকুলেটারে জাস্ট কয়েকটা ক্লিক করব, শেষ। আমার এখান থেকে ঢাল বের হয়ে যাবে, ঢাল বের হয়ে গেছে। এখন এখান থেকে এই ঢাল জানি, বিন্দু জানি, বিন্দু তো আবারও মানে কোয়েশ্চেনে লেখাই আছে, ডান। আমার এখান থেকে ঢাল জানি, বিন্দু জানি, সমীকরণ লিখে দেবো ডিরেক্ট একবারে, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, বুঝছি? এখান থেকে এইগুলো কাজ এভাবে করা যাবে। এই যে এটার ঢাল -1/7, তার মানে এটার ঢালও তো হচ্ছে -1/7, বুঝছি? এখানে রেখার সাথে কোন এত কোন উৎপন্নকারী রেখা, এগুলো আসলে খুবই সহজে করা যায়। এখানকার কেসে কোনো কষ্ট করে সূত্র অ্যাপ্লাই না করলেও হয়, কারণ বেসিক জিনিসই তো এটা। এটা তো আমরা মানে এইটার সাথে এত কোণ করলে এই পাশে ও পাশে এত কোণ করছো, তার মানে একবার যে কোণটা প্লাস হবে, একবার যে কোণটা মাইনাস হবে, এটার জন্য তো আসলে মানে সরলরেখা জানা লাগতেছে না। মানে এটা তো স্কুল লেভেলের নলেজ, যে হ্যাঁ বুঝাই যাচ্ছে এই পাশে গেলে অ্যাঙ্গেল বাড়বে, এই পাশে গেলে অ্যাঙ্গেল কমবে, সিম্পল। একদম জাস্ট ভিজুয়ালাইজ করে জ্যামিতিক জিনিসটা আমরা দেখার ট্রাই করতেছি। এরপর আসে কোণের সমদ্বিখণ্ডক, এইটা লাস্ট পয়েন্ট, একটু খালি ধৈর্য ধরো। আর কোণের সমদ্বিখণ্ডক এই ব্যাপারটার কেসে এটা একটু ক্লিয়ার করি। কোণের সমদ্বিখণ্ডকের কেসে আলটিমেটলি আমাদের যেটা হবে সেটা হচ্ছে এরকম, এইখানে একটা রেখা আছে আর ওর সাথে ওর অসমান্তরাল আরেকটা রেখা আছে। অবশ্যই অসমান্তরাল হতে হবে, কারণ আদারওয়াইজ তো ছেদই করবে না, ছেদ না করলে কোণই তৈরি হবে না। ওকে, তাহলে এর সাথে অসমান্তরাল আরেকটা রেখা এইদিকে চলে গেল। এখন এদের মাঝে দুইটা কোণ তৈরি হয়েছে, এই একটা কোণ আর এই একটা কোণ। এই কোণটা যা, এই কোণটাও তত, যার কারণে আমরা এই কোণটাকে কাউন্ট করতেছি না। এই কোণটা যত, এই কোণটাও তত, এই কারণে এটাকে আর ওভাবে বলতেছি না। এখন কি হবে, তাহলে এদের সমদ্বিখণ্ডক আমরা নিতে পারবো, তাই না? সমদ্বিখণ্ডক নিতে পারবো। কি হবে, এই যে এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক, তার মানে একদম ঠিক এদের মাঝ বরাবর চলে যাবে কোথাও, এই গেল, মনে করো এইটা হচ্ছে এদের এই কোণটার সমদ্বিখণ্ডক গেল। আর কি হবে, আর হচ্ছে এই কোণটার সমদ্বিখণ্ডক আসবে, এই কোণটার সমদ্বিখণ্ডক মনে করো এই বরাবর চলে গেল। এই যে এই কোণের সমদ্বিখণ্ডকের কেসে এখানে আমরা কি করি, এইটার সমীকরণ বাই √ওভার দিয়ে ওর এক্সের স্কোয়ার, এক্সের সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস দিয়ে, এইটার হচ্ছে তুমি ইকুয়েশন বাই √ওভার দিয়ে এইটার সহগ এক্সের সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার, এইভাবে করে তারপরে প্লাস মাইনাস দিয়ে অনেক কাহিনী করে আমরা আলটিমেটলি করতে পারি, ওভারঅল সমীকরণটা নিয়ে আসতে পারি। এবং আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, স্থূল কোণের সমদ্বিখণ্ডক, এইগুলো কাজ করতে হয়। আর আমরা তো একটু আগে কোণের ব্যাপারটা বুঝে গেছি, রাইট? কোণের ব্যাপারটা বুঝে গেছি। এখন একটু আমরা রেখার এই কোণের সমদ্বিখণ্ডকের এই ব্যাপারটা একটু বোঝার ট্রাই করি। আমি একটা ক্যালকুলেশন করার সময়, আমি ম্যাথ করার সময় একটা কথা বলছিলাম যে এইখানে আসলে যখনই তুমি দুইটা অসমান্তরাল রেখা পরস্পর কোনো না কোনো একটা পয়েন্টে ছেদ করতেছে, ওদের কোণের সমদ্বিখণ্ডকগুলো আজীবন পরস্পর লম্বভাবেই থাকবে, একদম বেসিক প্রপার্টি।
কেন সেটা হয় একটু বুঝি। এইটা হওয়ার কারণ হচ্ছে, তুমি খেয়াল করো এইখানে আমরা যদি একটু এভাবে দেখাই, এই টোটাল অ্যাঙ্গেলটা মনে করো আলফা, তাহলে এখানে তো এদের কোণের সমদ্বিখণ্ডক, তার মানে এইটুকু আলফা বাই টু, সিম্পল। আবার তুমি দেখো এইটুকু যদি আলফা হয়, এইটা তো হচ্ছে 180 মাইনাস আলফা। কেন বলো দেখি? কারণ এই পুরোটা তো একটা সরল কোণ, বুঝো, এটা একটা সরল কোণ না, এটা যেহেতু সরল কোণ, তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটা তো হচ্ছে কি 180 মাইনাস আলফা হইতেই হবে। তাহলে এখানে এইটা 180 মাইনাস আলফা, তার মানে আবার কি এই কোণটার তুমি সমদ্বিখণ্ডক নিতেছো, এইটা হচ্ছে এই কোণটার সমদ্বিখণ্ডক, এই যে এইটার শুধু 180 মাইনাস আলফার। তাহলে এখানে কি হবে? এখানে থাকবে 90 মাইনাস আলফা বাই টু, এখানে থাকবে 90 মাইনাস আলফা বাই টু, সিম্পল। ওই কোণটাকে দুই ভাগে ভাগ করলাম। তাহলে কি হয় দেখো তো, এইখানে আমার হচ্ছে এইবার কোণ দেখতে হবে এই নীল আর এই নীলের মধ্যে, দেখো তো কত হয়। এইটুকুতে আছে 90 মাইনাস আলফা বাই টু, এখানে আছে আলফা বাই টু, যোগ করো তো 90 আসে না? অফকোর্স 90 হবে, হইতেই হবে, বুঝছি। যার কারণে কোণের সমদ্বিখণ্ডক মানে একটা কোণের সমদ্বিখণ্ডক পাইছো, অন্য কোণের সমদ্বিখণ্ডক ওর উপরে লম্ব হবে, দ্যাটস ইট, জানা। এর ঢাল জানো, এর সমীকরণ জানো, মানে ওটার সমীকরণ জানো, কথা শেষ, বুঝা গেছে? এই ব্যাপারটা তুমি এইভাবে রুল করতে পারো। এখন এটা তো জাস্ট দেখলাম আমরা একটা প্রপার্টি, এখন জিনিসগুলো বের করবো কীভাবে সে অনুযায়ী আগাই। খেয়াল করো এইখানে আমরা একটু বিল্ড করে করে আগাই। তোমার এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই একটা রেখার সমীকরণ দেওয়া আছে, এই আরেকটা রেখার সমীকরণ দেওয়া আছে, ফাইন। এখন কথা হচ্ছে তুমি প্রাইমারি অ্যাঙ্গেল আগে ডিফাইন করবা। প্রাইমারি অ্যাঙ্গেল কি আর সেকেন্ডারি অ্যাঙ্গেল কি, সেটা হচ্ছে এরকম যে তোমার এই একটা রেখা মনে করো দেওয়া আছে, এর সমীকরণটা টোটালি দেওয়া আছে, এর সমীকরণ দেওয়া আছে মানে এর তুমি ঢাল জানো, মনে করো ঢাল পাইছো কোনো না কোনো একটা কিছু পাইছো, এর একইভাবে এর সমীকরণ দেওয়া আছে মানে এর ঢাল জানো। এখন এইবার বুঝো তো, এর সমীকরণ থেকে ঢাল জানি মানেই তো অ্যাঙ্গেল জানি, দ্যাটস ইট। একইভাবে এর ঢাল জানি মানেই তো অ্যাঙ্গেল জানি। তার মানে কি হলো, যখনই দুইটা ইকুয়েশনের কেসে ওদের কোণের সমদ্বিখণ্ডকের কথাবার্তা বলতেছে, ওদের দুইটা ইকুয়েশন দেওয়া আছে, দুইটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে এদের কোণের সমদ্বিখণ্ডকগুলো বের করো। কথা হচ্ছে এইখানে কোণের সমদ্বিখণ্ডকের কেসে প্রথম কথা হলো এই যে গিভেন রেখা দুইটা, এদের কেসে এদেরকে দেখে এদের ঢাল জানি মানে ক্যালকুলেটর থেকে কোণ জানি, দুইটারই কোণ জানি। দুইটার কোণের কেসে মনে করো একটা আসলো, এই কোণটা আসলো কত, এই কোণটা আসলো -20 ডিগ্রি, আর এই কোণটা কত আসলো মনে করো 110 ডিগ্রি, র্যান্ডম ভ্যালু নিতেছি, থাকলো। এইবার তাহলে কি হবে, এদের হচ্ছে একদম হচ্ছে প্রাইমারি অ্যাঙ্গেল বলতে আমি যেটা ডিফাইন করতেছি সেটা হচ্ছে বড়টা থেকে ছোটোটা মাইনাস, দ্যাটস ইট। তাহলে এদের কেসে বড়টা থেকে ছোটোটা মাইনাস, তার মানে এদের প্রাইমারি অ্যাঙ্গেলটা কত, এইখানে এইটা হচ্ছে 110, তুমি নিজেই চিন্তা করো, একটা রেখা আসতে ওর হচ্ছে কোণটা হলো 110 মানে 90 থেকে আরও 20 পাশে। ও এটা -20 কেন বলছি, পাগল নাকি, 20, সরি ফর দ্যাট, 20, এইটার হচ্ছে অ্যাঙ্গেল হলো 20। তাহলে দেখো তো এইখানে এদের মাঝে তাহলে 20 দিয়ে তো ভুল হয়ে গেল, 10 দিই, র্যান্ডম ভ্যালু দিতে চাচ্ছি আমি, একটু ওয়েট করো। এইটার অ্যাঙ্গেল হচ্ছে 10 ডিগ্রি আর এইটার হচ্ছে 110, তাহলে এদের মাঝে অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 100 ডিগ্রি। এই যে এদের মাঝে অ্যাঙ্গেলটা 100 ডিগ্রি, এইটাকে আমি বলতেছি এটা প্রাইমারি অ্যাঙ্গেল, বুঝছি। এখন এই যে এটা যদি প্রাইমারি অ্যাঙ্গেল হয়ে থাকে, প্রাইমারি অ্যাঙ্গেলটা যদি তোমার সূক্ষ্মকোণ হয়, তাহলে প্রাইমারির সমদ্বিখণ্ডকটাই হবে কি, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আর যদি প্রাইমারিটা স্থূলকোণ হয়, তাহলে প্রাইমারির যে সমদ্বিখণ্ডকটা ওটাই হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, অন্যটা সূক্ষ্মকোণের। কারণ একটা সূক্ষ্মকোণ হলে আর একটা স্থূলকোণ, বুঝাই যাচ্ছে। কারণ দেখো এখানকার কেসে কোণ দুইটার নেচার কীরকম, একটা যদি আলফা হয় আর একটা 180 মাইনাস আলফা, তাহলে একটা সূক্ষ্ম হলে আরেকটা স্থূল, আর একটা সূক্ষ্ম হলে একটা স্থূল হলে আরেকটা সূক্ষ্ম, মানে এক কথায় অল্টার করবে, তাই না? তো এখন এইবার তুমি মনে করো দুইটা আমরা ইকুয়েশন নিয়ে চিন্তা করি। আচ্ছা, ইকুয়েশনের কেসে আমাদের তো অ্যাঙ্গেল দরকার, অ্যাঙ্গেল বের হয়ে গেছে। একটা ইকুয়েশন দেওয়া ছিল ওর ঢাল থেকে ওর অ্যাঙ্গেল পাইছি 10 ডিগ্রি, আর আরেকটা ইকুয়েশন দেওয়া ছিল ওর ঢাল থেকে ওর ওর অ্যাঙ্গেল পাইছি 110 থাকলো। এখন আমরা দেখলাম যে ওর এই প্রাইমারি অ্যাঙ্গেলটা 100 থাকলো। এখন তোমাকে আমি বলছি কোণের সমদ্বিখণ্ডক দুইটা বের করবা, স্থূলকোণের সমদ্বিখণ্ডক কোনটা সেটা আমাকে বলবা, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কোনটা এটা আমাকে বলবা। তাহলে এই কাজটা যদি আমি করতে যাই, আমি যেভাবে করব সেটা তোমাকে একটু ফ্রেশ ওয়েতে দেখাই। আমি যেভাবে এটা করতাম, একটু দাঁড়াও, যত অ্যানোটেশন আছে সব ইরেজ করে দিই। আমাদের যা যা জানা দরকার সেগুলো আমি বলে ফেলছি। ওকে, দেখো এইবার ঘটনা হচ্ছে
তাহলে আমাদের হলো দুইটা রেখা আছে, একটা রেখা হচ্ছে এরকম যে এই রেখাটার অ্যাঙ্গেল 20 না, আরেকটা রেখা আছে ওর হচ্ছে অ্যাঙ্গেল 110। এখন এইগুলোর কেসে আমি এইখানে এই যে চিত্রটা মাথায় ইম্যাজিন করতেছি, বা এই চিত্রটা আমি খাতায় তুলতেছি না। আমার খাতায় যেগুলো তথ্য দেওয়া আছে সেগুলো এরকম, একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন 1, আরেকটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে ইকুয়েশন 2। একটু বুঝে যাও, দেখে মনে হচ্ছে অনেক এক্সপ্লেইন করতেছি, অনেক কিছু বোঝা লাগতেছে। এইগুলো জিনিস ইমপ্লিমেন্ট করতে পারলে দেখবা যে তোমার অনেক কুইক কাজগুলো হবে। আমি তো তোমাকে ইয়াটা সলভ করে দিব, তাই না? ওই 94-95 থেকে শুরু করে একদম 23-24 বা 24-25 পর্যন্ত যে সলভগুলো, আরেকটা প্লেলিস্টের প্রথম ভিডিওতে ওই সরলরেখার ওই ভিডিওগুলো সব পেয়ে যাওয়া, সলভিংয়েরগুলো এক টানে সব সলভ করতে থাকবো। তখন দেখবা এই কোণের সমদ্বিখণ্ডকের ব্যাপারটা কত কুইকলি করা যাচ্ছে। ওখানে জাস্ট ক্যালকুলেটর চাপবো, অ্যাঙ্গেল লিখবো, কাজ শেষ। এইভাবে করেই করে ফেলবো। একটু বেসিকটা বুঝে যাও। দেখো এইখানে একটা ইকুয়েশন, প্রথমটার ইকুয়েশন দেওয়া আছে, দ্বিতীয়টার ইকুয়েশন পুরোপুরি দেওয়া আছে। আমার কাছে জানতে চাইছে কি? আমার কাছে জানতে চাইছে এদের কোণের সমদ্বিখণ্ডক দুইটার ইকুয়েশন লাগবে। প্রথম কথা, কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক সেটা আমাকে বলতে হবে, কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক সেটা বলতে হবে। এটা টাস্ক দিছে। আগাই তাহলে এইখানে এইটার ইকুয়েশন জানি, তার মানে এটার ঢাল জানি, অ্যাঙ্গেল জানি, তাহলে থিটা 1 জানি। এইটার ইকুয়েশন জানি মানে ঢাল জানি, অ্যাঙ্গেল জানি, থিটা 2 জানি। এরপরে আগাও। এখন আমি প্রাইমারি অ্যাঙ্গেলটা পেয়ে গেছি। প্রাইমারি অ্যাঙ্গেল কত? প্রাইমারি অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের বড়টা থেকে ছোটোটার মাইনাস, এখানে 100 ডিগ্রি পাইছি। প্রাইমারি অ্যাঙ্গেলটা হচ্ছে কি? প্রাইমারি অ্যাঙ্গেলটা হচ্ছে স্থূলকোণ, রাইট? প্রাইমারি অ্যাঙ্গেলটা স্থূলকোণ, তার মানে প্রাইমারির যে সমদ্বিখণ্ডকটা পাবো সেটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। ফাইন। প্রাইমারি সেকেন্ডারি পরে, আগে আমরা সমদ্বিখণ্ডকগুলোই বের করি। সিম্পল সমদ্বিখণ্ডকগুলো বের করার কেসে আমি যেটা করবো, সিম্পল হলো এরকম যে আমি ডিরেক্ট এইখানে দেখো আমার চিন্তা কি, ইকুয়েশন 1 দিছে, ইকুয়েশন 2 দিছে, এখান থেকে থিটা 1 পাইলাম, এখান থেকে থিটা 2 পাইলাম। এইবার কোণের সমদ্বিখণ্ডক দুইটা লাগবে তো, সিম্পল। প্রথম কথা, থিটা ইজ ইকুয়াল টু হবে থিটা 1 প্লাস থিটা 2/2, এদের দুইজনের গড়, যা অ্যাঙ্গেল পাইছি ওদের গড়, কথা শেষ। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল একটা পেয়ে গেলাম, গড় কত হবে বলো? এখানে ছিল 100, এখানে ছিল 10, এখানে ছিল 110, তাহলে 110 আর 10 যোগ করলে 120/2 60 থাকলো। এই যে 60 থাকলো, আলটিমেটলি এইটা হবে আমার কি? এইটা হবে আমার একটা হচ্ছে সমদ্বিখণ্ডকের কোণ। তারপরে এইটা হলো একটা সমদ্বিখণ্ডকের কোণ, বা প্রাইম ইউজ করি। আরেকটা সমদ্বিখণ্ডকের কোণ কি হবে? আমি তো তোমাকে স্পষ্ট দেখাইছি সমদ্বিখণ্ডকগুলো আজীবন 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে একটা যদি 60 হয়, আরেকটা কত হবে? 60 + 90। 60 + 90 করো বা -90 করো, সেম জিনিস, 150। দ্যাটস ইট। আমি এখানে ইকুয়েশন দেখছি, ক্যালকুলেটর চাপছি, কোণ দুইটা বের করছি, কোণ দুইটা বের করার সাথে সাথে ওদের গড় করছি, একটা সমদ্বিখণ্ডকের কোণ বের হয়েছে, ওর সাথে 90 যোগ করছি, আর একটা সমদ্বিখণ্ডকের কোণ বের হয়েছে। কতক্ষণ লাগবে আমার করতে? তুমি তো পুরো ইকুয়েশন বের করবা, ইকুয়েশন দুইটার নিচে সহগ দিবা, তারপর রুট দিবা, আর গুণ করবা। আমি জাস্ট এখান থেকে জাস্ট দেখেই ক্যালকুলেশন করে, মান যদি সহজ হয় তাহলে তো আরও সহজ হবে আমার জন্য কাজটা। বুঝা গেছে? এখন দেখো, এখন এই যে আমি এগুলো করলাম, এইগুলোর করার কেসে এইবার আমাকে এখন তাহলে কী করতে হবে? সমীকরণে যাইতে হবে। আমি তো এখন সমীকরণে যাইনি, যাই তাহলে। কারণ আমি কি বলছিলাম? আমি বলছিলাম একটা কথা, যে দেখো রেখা দুইটার যে ছেদবিন্দু হয়, এইটাই ওদের কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। খুব সিম্পল কথা। তো এইখানে আমি ক্যালকুলেটর চাপে এদের ছেদবিন্দু পাবো না? অফকোর্স পাবো। ছেদবিন্দু পেয়ে গেলাম, হাতে আসলো আমার ছেদবিন্দু x1, y1। এখন আমি কি করব? এই কোণ জানি, তার মানে এর ঢাল জানি, ক্যালকুলেটর চাপে ঢাল জেনে গেছি। এর ঢাল জানি, বিন্দু জানি, সমীকরণ ডান। এর ঢাল জানি, বিন্দু জানি, সমীকরণ ডান। বুঝছি? তাহলে কি করছি দেখো, ওভারঅল কাজটা আবার বুঝাই বলি। আমাকে একটা ইকুয়েশন দিছে, আরেকটা ইকুয়েশন দিছে, বলছে এদের কোণের সমদ্বিখণ্ডকগুলো লাগবে। ফাইন। আমি কি করছি? এর ইকুয়েশন দেখছি, ঢাল জানছি, ক্যালকুলেটর চাপে অ্যাঙ্গেল পাইছি, ঢাল জানছি, ক্যালকুলেটর চাপে অ্যাঙ্গেল পাইছি। এরপরে আমি কি করছি? সমদ্বিখণ্ডকের অ্যাঙ্গেল লাগবে তো, সমদ্বিখণ্ডকের অ্যাঙ্গেল কী হবে? এদের গড় একটা, আর ওর সাথে 90 প্লাস বা মাইনাস আরেকটা, শেষ। অ্যাঙ্গেল আমি একদম কুইক বের হয়ে গেল। অ্যাঙ্গেল বের হয়ে গেছে মানে কি? ঢাল বের হয়ে গেছে। এখন আমার কি বিন্দু লাগবে? বিন্দু কোনটা? ওই যে সমীকরণ যেটা দেখতেছি ইয়াতে কোয়েশ্চেনে, ক্যালকুলেটারে ওই দুটো সলভ করব, আমি বিন্দু পেয়ে গেছি, শেষ। এই বিন্দুর জন্য এইটা, এই বিন্দুর জন্য আবার এইটা, শেষ। এখান থেকে কোণের সমদ্বিখণ্ডক দুটো পাই গেল। এখন তুমি জিজ্ঞেস করতে পারো এইখানকার কেসে কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক? ওই যে বলছিলাম প্রথমে প্রাইমারি অ্যাঙ্গেল ডিফাইন করে নিছি, এই যে প্রাইমারি অ্যাঙ্গেল,
এখন এই যে এইটা আসে, এইটা আসলে প্রথমটায় যে গড়টা যে আসে, এইটা আসলে প্রাইমারি অ্যাঙ্গেলের জন্য আসে, বুঝছো? তাহলে এখানে বোঝাই যাচ্ছে এইখানে এইটা ছিল স্থূলকোণ প্রাইমারি অ্যাঙ্গেলটা, তার মানে এই 60 ডিগ্রিওয়ালা এই ক্যালকুলেশনওয়ালা জিনিসটা এইটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে আমাদের কি হবে, এইটাই হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এইটা করে যা পাবো, বাকিটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, সিম্পল। এখন তুমি দেখো এইখানে মনে করো বললা যে ভাইয়া আপনার প্রাইমারি অ্যাঙ্গেল 75 ডিগ্রি আসলো, কি হতো তখন? সিম্পল কথা, 75 ডিগ্রি যদি আমার প্রাইমারি অ্যাঙ্গেল আসতো, এইখান থেকে এইখানে যে কোণটা আসতো এই যে গড় করে, এইটা তখন সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হতো, আর অন্যটা স্থূলর। মানে এক কথায় প্রাইমারিটা ফলো করবে একে, কারণ এটা প্রাইমারি থেকেই আসে, বুঝছি? অ্যান্ড এইখানে কথা হচ্ছে এইগুলোর কোনোটাই আমি আসলে কোনো রিসোর্স থেকে লিখিনি, এইগুলো আসলে আমি এইভাবে করতাম। আমার কাছে মনে হতো যে এই জিনিসটা যেহেতু আমি ভিজুয়ালি এত ক্লিয়ার, মানে এত চমৎকারভাবে আমি জ্যামিতিকভাবেই জিনিসটা বুঝতে পারতেছি, এর অ্যাঙ্গেল এত, ওর অ্যাঙ্গেল এত, দেখেই আমি ঢাল জানি, অ্যাঙ্গেল জানি, ওয়াই উডন্ট আই ডু লাইক দ্যাট? বুঝছি? এই জিনিসটা আমি আসলে রিসোর্স থেকে বলতেছি না, অ্যান্ড আমি যে এই যে প্রাইমারি অ্যাঙ্গেল বলছি এটা আমার নিজেরই বলা, মানে নিজেরই বানানো, আমি নিজেই বলতেছি আর কি যে এইটাকে প্রাইমারি অ্যাঙ্গেল হিসেবে আমি চিন্তা করি এইভাবে। অ্যান্ড এইটার অপটিমাইজড কোনো ওয়ে তুমি কিন্তু বইগুলোতে পেতে পারো, কারণ একই তো জিনিস, অপটিমাইজড ওয়ে পেতেই পারো। অপটিমাইজড ওয়ে পেলে অবশ্যই সেটা অ্যাডপ্ট করো, কোনো সমস্যা নেই। এখন আমি দেখাই যে তাহলে আচ্ছা ভাইয়া আপনি যে এই গড়ের ব্যাপারটা বললেন এটা কী করে আসলো বা কী করে লিখলেন, এই জিনিসটা সহজ আগাই। তাহলে এই জিনিসটার ব্যাপারটা এইভাবে লিখছি যে এই মনে করো আমাদের এটা যদি ওয়াই অক্ষ হয়, লাইনগুলো খুব বাঁকা হচ্ছে আমি বুঝতেছি, কারণ লাইনগুলোর কেসে আমি তো নিজে সোজা দেখতে পাচ্ছি না, সো আমার লাইন সোজা হবে কি করে? দেখো এইখানকার কেসে এইবার বুঝো, এইখানে এই অ্যাঙ্গেলটা যদি 10 ডিগ্রি হয় আর এই পুরোটা যদি 110 হয়, তো বুঝাই যাচ্ছে এদের মধ্যবর্তীটা কত, এদের মধ্যবর্তীটা 100। এদের মধ্যবর্তী যদি 100 হয়, তার মানে এই কোণের সমদ্বিখণ্ডক তো 100কে 2 ভাগ করবে, 100কে 2 ভাগ করবে মানে এই পাশে 50 রাখবে আর এই পাশে 50 রাখবে, এই পাশে 50 রাখবে, অলরেডি এখানে 10 ছিল, 50 10 60 হলো। তার মানে কি? তার মানে ঘটনা হচ্ছে যে এদের কেসে যে জিনিসটা হচ্ছে সেটা হলো এমন যে এরা আসলে এই ব্যাপারটা এইভাবে চিন্তা করা যায় যে এই যে এর 10 ডিগ্রি, এইখানে তো এরও এই বড়টার এরও 110-এ 10 আছে, সো এইটাকে যদি আমি একটু শিফট করে দিই তাহলে আসলে দুইটা ইন্ডিভিজুয়ালি কোণ তৈরি করলো, তখন ওখান থেকে ওদের গড়টাই এই বরাবর আসতেছে। বুঝছো কথা? আচ্ছা না বুঝলে সমস্যা নাই, তুমি জাস্ট আপাতত এই জিনিসটা দেখে রাখো, এটা মিলছে তো, তাই না? মিলছে, এই সেন্সটা কাজ করছে, এই সেন্সটা কাজ করলেই হবে, কোনো সমস্যা নেই। এখানকার কেসে এটা যদি 10 হয়, এটা যদি 110 হয়, তাহলে মধ্যবর্তী কোণ 100, এটাকে 2 ভাগ করতে হবে, তাহলে 50 করে রাখবে, এখানে 50 রাখছে, আর আগেই তো এই এক্স অক্ষের সাথেই তো 10 রাখছিল, 50 10 60 হয়েছে, সিম্পল কথা। তো এইখান থেকে গড় করে তো 60ই আসতেছে, গড় করবো আমরা। আর গড়ের কেসে আমি এমনিতে বলে দিছি, যদি ধরতে পারো খুব ভালো, সেটা হচ্ছে আমি দেখছি এর 110-এর 10 এখানে আছে, ওটাকে ইন্ডিভিজুয়াল করে নিই, ইন্ডিভিজুয়াল করে নিলে তখন এখান থেকে এর 10 ওর 110 গড় করছি, সিম্পল। তাহলে ওখান থেকে আমাদের কত চলে আসছে? 120 চলে আসছে টোটালটা, 120/2 অর্ধেক করতেছি, তাহলে এখান থেকে 120/2 60 আসছে, 60 আসলে অন্যটা 150 আসবে, কথা শেষ। বুঝা গেছে? এখন তার মানে আমাদের এই সামারিটা, এই প্রসেসটা সামারি করে দিই, আমি জানি না ভিডিওর লেন্থ কত বড় হয়েছে। আচ্ছা তাহলে কি ছিল আমাদের এখানে? একটা ইকুয়েশন দিবে আর একটা ইকুয়েশন দিবে, সিম্পলি এর ঢাল থেকে এর অ্যাঙ্গেল জানবো, এর ঢাল থেকে এর অ্যাঙ্গেল জানবো, প্রাইমারি অ্যাঙ্গেলটা মাথায় রাখবো, এরপরে যদি সূক্ষ্মকোণ স্থূলকোণ চায় তখন, আদারওয়াইজ দরকার নেই। এইখান থেকে তারপরে কি করব, এদের অ্যাঙ্গেল দুইটার গড়টা একটা আমাদের হচ্ছে সমদ্বিখণ্ডক দিবে, ওর সাথে 90 প্লাস বা মাইনাস করলে আরেকটা দিবে, শেষ তো। আমি এখান থেকে অ্যাঙ্গেল পাইছি, বিন্দু তো এদের দুজনের ছেদবিন্দু ক্যালকুলেটারেই পাবো, শেষ তো। বুঝা গেছে? আর এখানে যদি সূক্ষ্মকোণ স্থূলকোণ চায় তাহলে কী করব, প্রাইমারি অ্যাঙ্গেলটার কেসে প্রাইমারি অ্যাঙ্গেল যদি সূক্ষ্মকোণ হয় তাহলে গড় করে যেটা আসছে, যেই সরলরেখাটা পাইছি, গড় যেটাকে ফলো করছে এই যে, ওইটা কি সূক্ষ্মকোণেরটা হবে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে। প্রাইমারি অ্যাঙ্গেল যদি স্থূলকোণ হয় তাহলে স্থূলকোণেরটাও দিবে, এইভাবে করে আগাবে। আরও ক্লিয়ার হবে আমি যখন ওই যে বলছি না আরেকটা প্লেলিস্টে কী করবো, খালি ম্যাথ সলভ করবো, এখানে জাস্ট আমরা কী করতেছি, অ্যানালাইজ করতেছি, ওই প্লেলিস্টের একটু ম্যাথ সলভিং ভিডিওগুলো কাইন্ডলি একটু দেখবা যে ওখানে ওই জিনিসগুলো একের পর এক, তো আমি একের পর এক প্রবলেম নিয়ে সলভ করতেই থাকবো, তাই না? আমি তো বলছি লিস্ট অ্যামাউন্ট অফ কী করবো, লিস্ট অ্যামাউন্ট অফ এক্সপ্লেইন করবো, আমি যতটা পারা যায় বেশি লেখাতে ফোকাস করবো অ্যান্ড স্টুডেন্ট অ্যাপ্রোচে লিখবো। আমি চিন্তাই করবো না যে আমি এখানে তোমাকে মেইনলি তোমাকে বোঝানো টার্গেট অনেক ধীরে বলবো, আমার এমনি ভিডিওগুলোতে যেটা হয় ওই কাজটা করবো না।
সো আই হোপ আজকের ভিডিও সব কিছু ক্লিয়ার হয়েছে, অ্যান্ড ইনশাল্লাহ ওই যে সলভিং ভিডিওটা ওইটাও দেখে ফেলো, তাহলে দেখবা যে ইনশাল্লাহ ওখান থেকেও তোমরা কয়েকটা ইনসাইট হয়তো বা পিক করলেও করতে পারো। এমনও হতে পারে আমার থেকে বেশি অপটিমাইজড কোনো ওয়ে আছে, সেটাও কমেন্টে জানাতে পারো, তাহলে সেখান থেকেও আমি একটা নতুন পার্সপেক্টিভ গেইন করতে পারবো। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।